এবার স্পেস হয়ে গেছে বলে আসুন। আচ্ছা, স্পেসটাও ক্যালকুলেট হবে? হ্যাঁ। ডাউট আছে কোনো? তুই একটু এখানে চলে যাবে ইমোনা। ঠিক আছে। আচ্ছা, এবারে এখানে আদি পুরুষ আছে, এটা হলো। এবার ধর আমি চাইছি যে এখান থেকে জাস্ট প্রথম ক্যারেক্টারটা বাদ চলে যাবে, বাকি যেন সবকিছু চলে আসে। তখন কি করবো? মানে এখানে কি লিখবো বল? ওয়ান। আমি ওয়ান দিয়ে ওই কোলনটা দিলাম, ঠিক আছে, দিয়ে রান করছি। কি চলে এসছে? পুরুষ। লাস্ট অব্দি নিয়ে নেবে ও, ঠিক আছে। মানে বাই ডিফল্ট লাস্ট অব্দিও যায়। সাপোজ তুই এখান থেকে কিছু দিলি না, এখানে 6 দিলি, কত আসবে নি আইডিয়া? প্রথম থেকে আপ টু 5 ইন্ডেক্স অব্দি। আচ্ছা, ক্লিয়ার এগুলো? তাহলে তুই বলে যে সাপোজ আমি চাইছি কোনো একটা স্ট্রিং এর প্রথম ক্যারেক্টারটাকে ছেড়ে দেবো, তখন ওয়ান দিয়ে লিখে দিলে বাকিটা চলে আসবে। আচ্ছা, এবার আমি চাইছি হচ্ছে লাস্ট ক্যারেক্টারটাকে বাদ দেবো, তখন হুম, মানে এইচটা বাদ যাবে, এস অব্দি পুরোটা আসবে। এখানে এসটি আর তুই 9 বলছিস, এবার নর্মাল। আচ্ছা, ফার্স্টে তাহলে দেখি যে ওটা লেন্থ বের করে কি করে। ঠিক আছে, আজকে একটা স্ট্রিং এর লেন্থ বের করে কি করে সেটা দেখি তাহলে আমরা। তাহলে str ডট লেন, তাই তো? আচ্ছা, হচ্ছে না। এখানেও এখানেও হচ্ছে লেন অফ str, ঠিক আছে, 10, ঠিক আছে। st ডট লেন তো সি প্লাস আছে, এটা সি প্লাস না, ঠিক আছে। বাহ, গুড, এই তো ভালো করে শিখে গেছে। আচ্ছা, তাহলে এখানে আমি কি করছি, এখানে আমি ইস টু দিয়ে আমি কি লিখবো? লেন অফ str -1। -1টা কেন হচ্ছে? বিকজ আমি অনলি লাস্টের ক্যারেক্টারটাকে ছেটে দেওয়ার চেষ্টা করছি, মানে বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করছি, তাই রান করছি এই আদি পুরুষ। ডাউট আছে কোনো? আচ্ছা, স্ট্রিং এগুলো না। আচ্ছা, আদি পুরুষ, ঠিক আছে। এবার ধর বললাম তুই চাইছিস কোনো একটা স্ট্রিংকে উল্টে দিতে, রিভার্স করতে। রিভার্স করার জন্য কি করবি? রিভার্স করার জন্য আমরা, আচ্ছা রিভার্স বাদ দিচ্ছি, আবার ধর এটুকু লেখা আছে, তার কত অ্যান্সার আসবে? ঠিক আছে, এটুকু লেখা আছে, পুরোটা কি আসবে? রান করে দেখি, সেম আসছে। এবার এই যে স্কিপের জায়গাটা 2 দিলে কত আসবে? 2 ছাড় 4 দিলে কত আসবে বল? এ পি, তারপরে এস।
এপিএস। আচ্ছা, -1 দিলে কত আসবে? মানে এই ব্যাপারটা এখান থেকে স্টার্ট না হয়ে এইচ থেকে ব্যাক করতে 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 আসছে -1 হতে হতে। ঠিক আছে, মনে মনে ভেবে না এটা এরকম মানে এটা এরকম সার্কুলার একটা কিউ আছে, ঠিক আছে, বা সার্কুলার লিঙ্ক লিস্ট টাইপের আছে যে এইচ এর পর আবার এ চলে আসে। তখন এ তাহলে এর থেকে যখন ওদিকটা ঘুরছে তখন এদিকটা থেকে ঘুরে চলে আসছে, মানে ব্যাকে আসছে, মানে হচ্ছে উল্টো ভাবে আসছে ব্যাপারটা। ঠিক আছে, তাহলে যদি এখানে স্ট্রিং এ রিভার্স করতে হয় তখন হচ্ছে আমি এইভাবে করে দেবো। ব্যাপারটা হচ্ছে ডিফল্ট ফাংশন নেই, এমনি কোনো ফাংশন নিয়ে আলাদা করে রিভার্স কোনো ফাংশন নেই, রিভার্স একটা আছে, ঠিক আছে, ওটা স্ট্রিং এর জন্য না। এই যে এটা হচ্ছে অবজেক্ট বানায়, এটা স্ট্রিং এর জন্য না, সেমই আছে, কাজ করবে না, আলটিমেটলি ওইভাবে করতে হবে। ঠিক আছে, আচ্ছা, কি কি মনে আছে? ও হ্যাঁ, আচ্ছা, এবার আদি পুরুষ ইজ গ্রেট। ঠিক আছে, আচ্ছা, এবার আমি চাইছি আদি পুরুষের জায়গায় লিখতে পুরুষ ইজ গ্রেট, রিপ্লেস করলে হয়ে যাবে। তাহলে এখানে এসটিআর ডট রিপ্লেস করে এখানে আদি পুরুষের জায়গায় আমি পুরুষ লিখবো। একটা দেখার বিষয় সেটা হচ্ছে চলেছে পুরুষ ইজ গ্রেট। ঠিক আছে, আচ্ছা, আর এখানে হচ্ছে আমাদের এটা করতে হবে, এটা হচ্ছে এসটিআর আমাদের স্টোর করিয়ে এটাকে প্রিন্ট করাতে হবে, স্টোর করিয়ে এটাকে প্রিন্ট করাতে হবে। ঠিক আছে, ওটা প্রিভিউ ফাংশন ছিল, মানে এটা এক্সটেনশন ছিল প্রিভিউ না, ওটা আপনি প্রিন্ট না করে প্রিন্ট হলো কি করে তাহলে প্রসেস গ্রেডটা? ওটা প্রিন্ট হলো কারণ এটা আমি এখন ফাইলটা আমি আইপিএনভি তে করছি। হ্যাঁ, ওটাই বলছি, ঠিক আছে, ওর জন্য হয়েছে, মানে এটা তো খালি গুগল কোল্যাবে এই জিনিসটা করা যায়, ভিএস কোডে মানা যায় এটা। বেসিক্যালি ভিএস কোডে আমি জুপিটার নোটবুক ইউজ করছি। এটা এটা করলাম কিছুই না, ব্যাপারটা হচ্ছে আগেরবার আমি দেখ করে করে মুছে মুছে করছিলাম, এখন এটা করলাম তো মুছতে না, তোদের কাছে না থাকে পড়বা জিনিসটা। হ্যাঁ, এটা তো অনলাইন নোটবুক হয়, এমনিও ভিএস কোডে ওপেন করা যায় এটা। ওপেন মানে এক্সটেনশন আমি করতে হবে এটাকে, এটা অ্যাকচুয়ালি আমি প্রজেক্টের সময় করবো না এই জিনিসগুলো, কোডটা আমি এখানে ফার্স্টে করছিলাম, তারপর দেখলাম আবার বারবার মুছতে হবে, আর আমি তো পাঠাচ্ছি না বারবার কপি করে, তার থেকে বরঞ্চ একটার মধ্যে হয়ে যাবে, দেন এটা ধরে পাঠিয়ে দেবো আমি। এখানে অসুবিধাটা হচ্ছে এখানে তুই ইনপুট দিতে পারবি না ডিরেক্টলি, এটা যেমন কি রান করলে আমি ইনপুটটা দিতে পারি ওই ওই জায়গাটাতে, এখানে এটা হবে না। হুম, হবে না, হবে, বাট এটা এইখান থেকে কি ইনপুট দিতে হয় ওপরে লিখে, বাজে ব্যাপারটা, মানে এটা সো এখন যেহেতু স্ট্রিং এ করাচ্ছি বারবার লিখে আমি নিজে হার্ড কোডে ইনপুট দিচ্ছি বলে আমি এখানে করাচ্ছি আর কিছু না। ঠিক আছে, যাতে ওই বারবার করে পাঠাতে হচ্ছে না আমাকে এদিকে। আচ্ছা, এবারে ইভেন ধর এই সেলটাকে যদি এখন রান করা সেরকম করে প্রিন্ট দিয়ে এসটিআর, ও আগের সেলের লোককে চেনে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইভেন তো যদি মনে হয় কোন ধর আমাদের প্রজেক্টগুলোতে আমরা কি করি, এখানে নেই সরি, এখানে আছে, ধর হঠাৎ করে এই কোডটা দিয়ে রান করতে যাস, হবে না তো, উপরে সেলটাকে রান করতে হবে, না এটা অ্যাকচুয়ালি চলে যাবে কারণ এখানে আমি তো আবার একই জিনিস লিখে দিয়েছি ওপরে। ঠিক আছে, মানে ধর এটা চলবে না, এবার চলবে না, ঠিক আছে, চলবে না কারণ এটা এটা এখনো ইম্পোর্ট করা হয়নি বলে, বা এবার এটাকে ইম্পোর্ট করলাম যখন রান করলাম, এখন চলবে না কারণটা হচ্ছে ডেটা সেটটা এখানে নেই অ্যাকচুয়ালি, করতে পারছেন, বাট অ্যাকচুয়ালি চলে নর্মালি চলে যাবে। ঠিক আছে, এবার এইখানে একটা সুবিধা হচ্ছে
এখানে একটা সুবিধা হচ্ছে, আমি এখন এই রান অল এই অপশন টিপলে আগে সবকটা সেল রান হয়ে যাবে, সবকটা একবার রান হয়ে গেছে উপরে দেখ জাস্ট। হ্যাঁ, এটা মানে হচ্ছে সবকটা উপরে সেল, এটা আমার সবকটা নিচের সেল। ঠিক আছে, অ্যাকচুয়ালি কি হয়, এই যে ধর আমরা বিভিন্ন জিনিস যখন কিনি না, যখন পারচেস করি বিভিন্ন ওয়েবসাইটগুলোতে, ঠিক আছে, এবার ধর তুই একটা কিছু একটা কিনেছিস, এবার ওদের সার্ভারে বা ডেটাবেসে তো অনেক কিছু রয়েছে। ধর আজকে অ্যামাজন হয়তো 1 বছরের বিজনেস এই মার্চ মাসে গভর্নমেন্টকে ট্যাক্সের জন্য কিছু একটা জন্য তো একটা জায়গায় দেবে, ঠিক আছে। এবার অ্যামাজন কি করেছে, অ্যামাজন হচ্ছে অলরেডি একটা এরকম সিস্টেম বানিয়ে রেখেছে, ঠিক আছে, মানে আমি একদম ওপর করে বলছি ব্যাপারটা। অ্যামাজন এমন একটা সিস্টেম বানিয়ে রেখেছে যেখানে হচ্ছে ও এই 1 বছরের ক্যালকুলেশন করা কোড লিখে রেখেছে, ঠিক আছে। এবার কি হয়, এবার 1 বছরের যখন প্রপার ট্যাক্স কত দেবে, এবার অ্যামাজনের তো অনেক কিছু আছে। অ্যামাজনের নিজস্ব ডেলিভারি করে এত টাকা ইনকাম হয়েছে, অ্যামাজনের প্রোডাক্টগুলোতে এত টাকা ইনকাম হয়েছে, অ্যামাজনের যেটা হয় সেই আমি অ্যামাজনে সেল করবো তার যে ওই মানে কি বলে এটাকে মার্চেন্ট অ্যাকাউন্টদের থেকে এত টাকা রেভিনিউ জেনারেট হয়েছে। অ্যামাজনের বিভিন্ন হয়তো তোর বিভিন্ন জায়গায় দোকান খুলেছে, এই খুলেছে, তার জন্য তো ডিস্ট্রিবিউট হয়েছে। সোর্স তো অনেকগুলো আছে, হ্যাঁ, ঠিক আছে, বা কারণ তো অনেকগুলো আছে। এবার ধর কিছু কিছু, তারপরে ধর অ্যামাজনের এই অ্যামাজন প্রাইম, মানে অ্যামাজন প্রাইম যেটা কি বলে, মানে যেটা মুভি দেখি আমরা, যেটা ওটিটিটা, মানে অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, অনেকগুলো জোন আছে, এখান থেকে রেভিনিউ গুলো এসে একটা জায়গায় হয়তো অ্যামাজন গিয়ে পে করে, সামটা করে একটা জায়গায় পে করে। তার মানে কি, তাদের যে সিস্টেমটা এখানে অনেক জায়গাতে ডেটা আসছে, ঠিক আছে। এবার হয়তো এরকম হতেই পারে, ধর অ্যামাজন হয়তো 3 মাস পর পর হয়তো চেক করে ফাইনালি হয়তো বছরে একবার সাবমিট করে টাকা। যদি এরকম হয়, ধর আমি কথা কথা বলছি পুরো টাইম, ঠিক আছে, তখন কি হয়, এরকম ইন্টারনাল এরকম সিস্টেম বানানো রয়েছে, ঠিক আছে। এই কোডগুলো অ্যামাজনের হয়তো প্রতিদিন একবার করে 12টার সময় ট্রিগার হয়। ট্রিগার মানে এই প্রতিটা সেল রান হবে। এবার ট্রিগার হওয়ার সময় এমনভাবে সেট করা যে ওই দিনকে মানে একটা জায়গায় সমস্ত ফাইল জমা হচ্ছে, ঠিক আছে। এবার কালকে 12টার সময় যখন এরকম সবকটা সেল চলে গেছে, যখন তখন কি হয়েছে, কাল অবধি যা যা ডেটা ছিল সব ঢুকে গেছে ক্যালকুলেশনের জন্য, কিন্তু আজকে সারাদিনের লোক যা যা কিনেছে সেইটা মিলিয়ে আজ যদি সমস্ত ডেটা আবার ঢুকবে। এবার তুই যদি মনে মনে ভাবিস, কাল অবধি যারা যারা ঢুকেছিল আর আজ অবধি যারা যারা ঢুকবে, এই দুখানা ডেটার ডিফারেন্স কি? ডিফারেন্সটা হচ্ছে আজকে, আজ অবধি এটা যাচ্ছে সেটাতে আজকে ডেটাটা প্রেজেন্ট আছে, তাই না? এটা ডিফারেন্স। এবার ওখানে সিস্টেমটা এরকম থাকে যে আজে যখন 12টা ট্রিগার হবে, তখন ও চেক করবে যে কোনগুলো কালকের এবং কালকের আগের, সেগুলোকে আর নেবে না, অনলি আজকের গুলোকে ঢোকাবে, ঢুকে এই সিস্টেমটা আবার প্রথম থেকে পুরো রান হবে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপারগুলো চলে ফাইনালি, মানে ইন্টারনালি। এবার এটাতে কি হয়, এটাতে ধর এটা একটা কিছু হবে, দেন ওর আউটপুটটা এখানে কাজে লাগবে, ওর আউটপুটটাও তো এখানে কাজে লাগবে, এখান থেকে কোনো ভেরিয়েবল অন্য ফাইলে চলে গেছে সেখানে গিয়ে ইউজ হচ্ছে, এরকম পুরো ব্যাপারটা চলে ইন্টারনালি, ঠিক আছে। আর এখানে এমনি এইগুলো করতে সুবিধা হয়, মানে এরকম বারবার সেল করা গেলে তখন তখন তো আর কিরকম বসে বসে ডেটা দেয় না, তখন এরকম ডেটা এরকম ধর, হ্যাঁ মানে সিএসভি মানে কি, যেখানে থাকবে না কেন ডিরেক্টলি চলে আসবে, জাস্ট এরকম ভাবে Spark। মানে এরকম ভাবে ডেটাগুলো এরকম লিঙ্ক থাকবে, লিঙ্ক সব থাকবে, ডেটা চলে আসবে, বাকি প্রসেসগুলো পরপর যা যা আছে সেই হিসাবে ওটাতে বেরিয়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপারটা, তখন এই জিনিসগুলো কাজ মানে ইউজ করা হয়। বোঝা গেল? আচ্ছা। এবার আমি লিখছি str ডট ফাইন্ড বলে আমি দিলাম হচ্ছে আধি, ঠিক আছে।
সরি সরি সরি, ভ্যাল দিলাম এখানে, ভ্যাল ইকুয়াল টু str ডট ফাইন্ড বলে আধি দিলাম, ভ্যাল লিখছি আমি এখানে, রান করছি, -1 আসছে। ঠিক আছে, -1 কেন আসছে? আধি তো আর নেই, এখন তো পুরুষ হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা এবার যদি এটাকে নিয়ে চলে আসি আমি, রান করছি, দেন কি আসছে? 0 আসছে। 0 কেন আসছে? শুরু হচ্ছে। ওকে গুড। যদি এখানে আমি ইপু লিখি, 3 আসছে, 3 নম্বর ইন্ডেক্সে স্টার্ট হচ্ছে, বলে দিচ্ছে। ডাউট আছে কোনো? আচ্ছা, এবার ধর এখানে আই ইউ দিচ্ছি, আই ইউ তো নেই কোথাও, রান করাচ্ছি, কি আসছে? -1 আসছে। আচ্ছা হুম হুম হুম। আচ্ছা এবারে ধর আদি পুরুষ ইজ গ্রেটুস, ঠিক আছে, লিখলাম। এবার আমি সার্চ করছি উশকে, কি আছে? 7 আসছে। বেসিক্যালি ফার্স্ট ইন্ডেক্সটাকে নিচ্ছে, পরটাকেও নেবে না। ঠিক আছে, আচ্ছা এবারে এই সেম জিনিসটা যদি আমি আবার রান করি, করে এখানে ফাইন্ডের আগে একটা আর বসাই, দিয়ে রান করি, ও 19 দিচ্ছে, মানে এবার লাস্ট থেকে শুরু করেছে। আর ফাইন্ড হচ্ছে রাইট সাইড থেকে ফাইন্ড করা শুরু করবে, আর নর্মাল ফাইন্ডটা মানে বেসিক্যালি এল ফাইন্ড, লেফট সাইড থেকে স্টার্ট করবে। ডাউট আছে কোনো? এটা উপরেরটা, এটা হচ্ছে লেফট সাইড থেকে খোঁজা স্টার্ট করবে। লেফট সাইড থেকে যখন পেয়ে যাবে, এখান থেকে ধর এই গিয়ে উসকে পেলো, ঠিক আছে, তো ইউ এর যে ইন্ডেক্স নাম্বার সেটা দিয়ে দিয়েছে 7। আচ্ছা এবার এইটা হচ্ছে আর ফাইন্ড, মানে রাইট সাইড থেকে স্টার্ট করছে। এবার এখান থেকে যেতে উস এখানে আসছে, ইন্ডেক্স নাম্বারটা কিন্তু 19 দিয়েছে। ওরা এটা ভাবিস না আবার যেখানে 2 দিয়ে দিয়েছে সেটা দেবে না কিন্তু, মানে বাদিকের রেসপেক্টে ইন্ডেক্স নাম্বারটা দেবে, কিন্তু ডান দিক থেকে খোঁজা স্টার্ট করবে। হ্যাঁ ঠিক আছে, না না, আর মানে রাইট রাইট সেন্স ইউজ করা, রিভার্স। ডাউট আছে কোনো? রাইট সাইড থেকে ফার্স্ট যখন পাবে সেটাই হবে। ডাউট আছে কোনো? আচ্ছা এবারে এখানে কাউন্ট আছে, কাউন্ট ও শিখিয়ে দিয়েছে 2, রিপিটেশনটা বলে দিয়েছে। ঠিক আছে, এবার একটা জিনিস ধর, আজকে এখানে তো কোথায় গেল, রিপ্লেস করছিলিস তো, রিপ্লেসের এখানে আমি বললাম যে উস যেটা আছে রিপ্লেস হয়ে ইস হয়ে যাবে। ঠিক আছে, না দাঁড়া, সেম সেম হয়েছে কোনো একটা, উসটা ইস হয়ে যাবে। ঠিক আছে, রান করছি, রান করছি, দেখ সব জায়গায় চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, আদি পুরিশ ইজ ব্রিটিশ, দাঁড়া আছে কোনো? আচ্ছা ঠিক আছে, ওকে। তার মানে এই রিপ্লেস ফাংশনটা হচ্ছে তুই যেখানে যেখানে চাইবি সেই সব জায়গাতেই রিপ্লেস। হুম হুম, আচ্ছা আমি বলছি একটা কোশ্চেন কর দেখি।
হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এবার পুলিশটাকে থিপ করবি। হ্যাঁ, এবার ফার্স্টে থিপ করবি। আচ্ছা, থিপ করার পর জাস্ট আঙ্কেলটাকে উড়িয়ে দিবি। হ্যাঁ, মানে তারপরে হবে থিপ ডাজ নট লুক লাইক থিপ। আচ্ছা 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 আচ্ছা, দাঁড়া আমি চাইছি দেখি সেটাকে আমি নিজে মেকশিওর করি, দাঁড়া। এটা এরকম আছে, এরপর এটা করবি, সেটা হলো আহ, না যেটা বলো সেটাই করে আপাতত। ওই থিপ আঙ্কেল ডাজ নট লুক লাইক থিপ, হি লুক লাইক আ থিপ, ঠিক আছে। তারপরে হচ্ছে করবি থিপ ডাজ নট লুক লাইক থিপ, হি লুকস লাইক আপ থিপ, আঙ্কেলটা উড়ে যাবে। তারপরে হয়ে গেছে। ভাব। আচ্ছা, মানে হয়ে গেছে দুটো তোদের। দেখছি, দাঁড়া জিজ্ঞেস করো, জিজ্ঞেস করো, দাঁড়া।
না, সি প্লাস প্লাসটা কি বাজে হ্যাঁ নাকি? হ্যাঁ, বাজে ল্যাঙ্গুয়েজ। টেস্ট হবে না, টেস্ট হবে না, তাহলে কি হবে? কিছু হবে না। ও, এমনি কিছু না দিলে অসুবিধা হবে না? তাহলে ফার্স্টে কি করেছিস? পুলিশ, প্রথমে পুলিশ কমাদের থিপ। রিপ্লেস করেছিস তাই তো? হ্যাঁ, আর ওটাও স্পেস দিয়ে রিপ্লেস করে দিচ্ছি। তাহলে ফার্স্টে পুলিশ থিপ দিয়ে রিপ্লেস হলো, তারপরে আঙ্কেলের জায়গায়। ও, আঙ্কেল উড়ে গেল তাই তো? আঙ্কেল। আচ্ছা, এবারে যেটা করবি সেটা হচ্ছে আহ, এখানে দেখ, কোথায় গেল ফাইন্ড যে ফাংশনটা, এই ফাংশনটা কি করছিল বলছিল? আচ্ছা, সেম জিনিসটা আমি আবার লিখছি এখানে। ফাইন্ডের জায়গায় আমি ইন্ডেক্স লিখছি 7, সেম আসছে। তাই ইন্ডেক্স ফাংশনের কাজ কি? যে এরাটা যেখান থেকে শুরু, স্টুডেন্ট পাঠাবো, ওই স্টার্টিং ইন্ডেক্সটা দিচ্ছে। তাহলে ফাইন্ড আর ইন্ডেক্সের তফাৎ কি? ফাইন্ডে স্ট্রিংয়ের পার্টটা রিটার্ন করছে, আর বানানো। ধ্যাৎ, বল। আচ্ছা, এটা ইনফেকশন। ডিফারেন্স হচ্ছে, আজকে ধর ফাইন্ড ফাংশন তুই লিখছিস উসি, ঠিক আছে? এটা স্ট্রিং আছে, রান করলে কি দিচ্ছে? মাইনাস ওয়ান, মানে কি বোঝাচ্ছে? নেই, রাইট? আচ্ছা, এখানে আমি দিলাম উসি, রান করছি, কি আসছে? এরর আসছে। ইন্ডেক্স ফাংশনটা তুই যখন ইউজ করছিস তখন মানে এটা বোঝায় তুই যেটা খুঁজতে চাইছিস সেটা অলরেডি রয়েছে, ঠিক আছে? দেন অনলি ও ইন্ডেক্সটা বলতে পারবে। ও যদি প্রেজেন্ট থাকে তাহলে ওটা হবে। হ্যাঁ, ফাইন্ড আর ইন্ডেক্সের ডিফারেন্স হচ্ছে, ফাইন্ড যদি প্রেজেন্ট না থাকে তাহলে ও মাইনাস ওয়ান রিটার্ন করে, ও কোডটাকে আটকে দেয় না, কিন্তু ইন্ডেক্স কোডটাকে আটকে দেবে, ঠিক আছে? ডাউট আছে কোনো? আচ্ছা, একটা স্ট্রিং আছে str, লেখা আছে যে হ্যাপি নিউ ইয়ার, ঠিক আছে? তোকে বললাম আমি, তুই এই হ্যাপি নিউ ইয়ার থেকে হ্যাপি ইয়ার এনে দিবি, ঠিক আছে? এখানে রিপ্লেস ফাংশনটা ইউজ করবি না, কর। সৌম্যদীপ হচ্ছে সেটা করেছে তাদের। আচ্ছা,
ওটা গায়ের উপর পড়ে না যায়, হ্যাঁ? হ্যাঁ, কোথায় এখন? তো ভালো লাগবে। তুই চাইলে ফোনে করতে পারিস ইয়ে, ফোনে করবো। কত করবো? স্ট্রিং স্লাইসিং দিয়ে ভাব। কি হলো? কি? स्पेस काउंट है तो হুম। স্পেস হবে তো? হুম, করে দেবো আমি নাকি? তুই কি নাইটি? বাকি সব আইটি নাকি? এটাই কি আগর পাড়া? এটাই কি আগর পাড়া? ও, সেদিনকে গানটা এমন বলছে, আমি কি করার সাথে এসছো তো 10টার সময় ঢুকেছি, এবার বেরোতে দিচ্ছে সে খিদে তো পেয়েছে মানুষকে, বলছে খিদে পেয়েছে বেরিয়ে গেছি। আর ঢোকার সময় বলছে কোথায় গেছিলাম, সব স্টুডেন্টরা বলছে খেতে গেছিলাম খিদে পেয়েছে, বলছে খিদে পেয়েছে বাইরে যাবে, আবার ঢুকবে জিজ্ঞাসাকে দেখতে, এটা এনআইটি, হ্যাঁ ইয়ার্কি চলবে না। আমরা বলছি কি এনআইটি ঢুকবো নাকি এরকম, এটাই কি আগর পাড়া? আমি কথা এমন করে বলছে আগর পাড়া অনেক বড় এলাকা। আগর পাড়া এটা, আগর পাড়া। বড় মেট্রো এলাকা।
তালাটা রিপ্লেসড বাই আইএম এর যেই মোড়টা, কলেজ মোড় যেটা, ঠিক আছে, ওখানে একদিন একটা বাস মানে যাচ্ছে বাসে করে, বাসওয়ালাটা বলছে যে উনি যা যা আসছে স্টপেজগুলো বাংলায় বাংলায় বলছে স্টপেজগুলো, ঠিক আছে, যা যা আসছে। তো বলছে যে যখন ওই কলেজ মোড়টা যখন তখন বলছে মহাবিদ্যালয় মোড়, মহাবিদ্যালয় মোড়, ঠিক আছে, মহাবিদ্যালয় না মহাবিশ্ববিদ্যালয়, ঠিক আছে। তো মহাবিদ্যালয় মোড়, মহাবিদ্যালয় মোড় যারা নেমে গেল। ভয় পেয়ে যাবে। এটা হচ্ছে একদম মানে আমি অফিস যাচ্ছি তার একদম প্রথম কিছুদিনের মধ্যে, ঠিক আছে, তখন তো ফার্স্টে বাসে যেতাম, তখন তো ইয়ে হয়নি। এবার তো এবার উনি এবার কলেজ মোড়টা ক্রস করলে আমাদের ওয়াটার সাইড চলে আসে, ঠিক আছে, এখানে নামবো। এবার ওয়াটার সাইডে বলছে যে কেন জলের ওপরে কারা কারা নামবেন, জলের ওপরে, জলের ওপরে, ঠিক আছে, জলের ওপরে, জলের ওপরে, জলের ওপরে চলে এসছে। এবারে মানে আমি দুটো মনে আছে চিনি বলে, বাকিগুলো তো আমি মানে ইয়ে রিলেট করতে পারিনি আমি নামগুলোর সাথে, ঠিক আছে। আরেকটা মনে ছিল ওখানে একটা পরে রং দে বাসন্তী থাপা, ঠিক আছে, আমরা দুটো আলাদা Good. আলাদা জিরোর পরে কি আবার 1 থেকে শুরু হয়? তাই তো হবে। হ্যাঁ, জিরোর পরে আবার 1 থেকে শুরু হয়? ক্লাস ভাবতে six ওটাই এ বেড়ে আমি গেছে। করতে হতো। 9 জিরো আবার 1। আমি ভাবছি যে আমি ওকে ফার্স্ট থেকেই বললাম এরকম তাহলে কি করে? না একটাতে সিঙ্গেলে হচ্ছে না, এক সিঙ্গেলে আমি খালি ওকে হ্যাপি আসছে। 12, 13 ওরকম হয়? বললাম এরকমই করতে হবে দেখি। হয় থাকলে হবে, না হলে হবে করে। ইয়ারটা না, এখানে তো আছে। তাহলে হবে, ঠিক আছে। ও বলেছে, আমি প্রথমে প্রসেসটা বললাম ওকে ভাগ ভাগ করে বের করে কন্ট্যাক্ট মেক করি। তাতে করতে হবে। ও বলেছে আর কি হচ্ছিস আমরা একবারে করতে হবে। হ্যাঁ, চলো একবারে করতে হবে। না না না, তাহলে কি করবো এখানে? STR equals str ইকুয়াল টু STR str থার্ড ব্র্যাকেট ওপেন থার্ড ব্র্যাকেট ওপেন অ্যাড কোলন কোলন, তারপর 5 আমি 05 তারপরে 5 দিন তারপর str না ডট 5 দিতে বলছে 5 তো তুই ইয়ে করে দিচ্ছিস তো, আমি তো নর্মালি করতে বলছি, ঠিক আছে। ফাইন্ড দিয়ে হচ্ছে স্পেস প্লাস str, তারপর হচ্ছে str অফ, তো রেখা করেছিস তো? না আমরা ইনডেক্স লিখে করেছি, ইনডেক্স দিতে বলছে ফার্স্টে 0 থেকে 5 ওটা আমি মুখে কেন ধরবো? আমি তো চেয়েছিলাম হচ্ছে মানে এটা হবে তুই করে দিবি সবকিছু। ফার্স্টে আমি স্পেসের ইন্ডেক্স ফাইন্ড করছি, ঠিক আছে, যদি এই পার্টটা লিখি ধর সাপোজ, তাহলে কত আসছে? ও সরি, স্পেস হবে, কত আসছে? কি হলো? ফাইন্ড, ইনডেক্স এটা কি রান করানো হয় না? হ্যাঁ তাই, এজন্য যাই ফাইন্ড দিলে হ্যাপি হলো। আচ্ছা, +1 করতে হবে আমার, কারণ ওখানে ওটা কি করে, এক ঘর কম নেয় তো, ঠিক আছে। আচ্ছা, তারপর চলেই গেল, কোথায় আছে? পাঁচ হয় বলছিলিস তো, কই? 6 হচ্ছে। 5এই তো এসছে আমার 6 ও আমি আবার 1 2 0 1 2 3 4 5 6। আচ্ছা, আমি স্পেসটা কাউন্ট করছি, ওই জন্য আমি 6 করছি। আমরা এর পরে কোশ্চেনটা সলভ করেছি। আচ্ছা দেখ, এটাকে এখানে নিয়ে নিচ্ছে, নাহলে ভুলভাল আছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। রান করছি, হ্যাপি আসছে, হলো। আচ্ছা, এটার পর আমি আর প্লাস দিচ্ছি, প্লাস দিয়ে আমি কি চাইছি, এই পার্ট, এই এখন এসটি ডট ফাইন্ড মানে আর ফাইন্ড লিখছি আমি এখানে, আর ফাইন্ড মানে এই কোর্সের এই গ্যাপটা নিল, ঠিক আছে, নিয়ে এখানে জাস্ট আমি +1 লিখে দিচ্ছি, রান করছি, হ্যাপি ওয়াই, এটা ইয়েটা দিইনি, কলমটা দিলাম, হ্যাপি ইয়ার। এবার যদি মনে করিস মাঝখানে স্পেস রাখবি,
তাই এটা +1টা দেবো না, আমি চাইছি এইখান থেকেই এই বারটা নিয়ে নিই। হ্যাঁ তার জন্য ওই হ্যাপি ঠিক আছে, Just done. আমরা শুধু রিপ্লেস আমরা ইন্ডেক্স গুলো লিখে দিয়েছি কোনো হ্যাঁ হ্যাঁ, বাট আমি ছাড়া চাইছি ডাউট আছে কোনো? আচ্ছা, এবার দেখ এখানে ধর আজকে তোকে বলেছি তোর নামটা লিখতে, কি লিখবি? ধর আমাদেরকে তুই লিখছিস, ঠিক আছে, তো ফার্স্ট এরকম ভুল করে দিয়ে দিয়েছিস কটা স্পেস, কুমারজিৎ লিখেছিস, লিখে কথা বলতে বলতে গল্প করতে করতে আবার এর মধ্যে দিয়ে দিয়েছিস, ঠিক আছে। আচ্ছা, বা ভুল করে ধর এখানে স্পেসই দিয়েছিস ধরে নিচ্ছে। এবার যখন আমি কাজ করছি এটাকে নিয়ে, তখন আমি কি দেখছি, ধর আমি পরে রান করেছি এটাকে, ঠিক আছে, এটা রান করার সময় আমি কি দেখছি যে এরকম আসছে, জানো কি হলো কেসটা, তখন আমার মনে পড়ে তুই দিয়েছিলিস, ঠিক আছে। আচ্ছা, তখন আমি কি করেছি, তখন আমি ভাবছি এটা যখন আছে তাহলে আমি কি করতে হবে এবার, ট্রিম করতে হবে। ট্রিমের জন্য কোনো ফাংশন আছে, str স্ট্রিপ আছে, ঠিক আছে। স্ট্রিপ করে যখন আমি দিয়ে দিলাম এখানে একটা স্পেস, অ্যাকচুয়ালি এটা বাই ডিফল্ট স্পেসই নেয়, ঠিক আছে। দাঁড়া, এটা যখন দিলাম তখন কি চলে আসছে, কুমাজি চলে আসছে, ওটা যখন সব সরিয়ে দেবে। মাঝখান থেকে সরাবে না, ঠিক আছে। তুই যেখানে দিস, যদি ভুল করে এখানে দিয়ে দেয়, মাঝখান থেকে সরাবে না। কেন ওটাও তো দুটো গ্যাপ হয়ে যাচ্ছে। না, স্ট্রিপ মানে হচ্ছে ফার্স্ট অ্যান্ড লাস্ট, ফাইন ফাংশনটা আছে যেখানে ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড লাস্ট। ডাটা আছে কোনো? এবার তুই যদি চাস, আচ্ছা তুই বল, ঠিক আছে, এইখানে তুই একটাই লাইন লিখবি, যে লাইনটার পর অ্যান্সারে কুমাজিৎ একসাথে আসবে, মানে এই জায়গাটাতে তুই কি লিখবি বল দেখি। ফাইন্ড দে গুড, ফাইন দিয়ে কি লিখবি, স্পেস ফাইন দিয়ে কি লিখবি এখানে, স্পেস স্পেস, তারপরে কি লিখবি, পারবি বল, স্পেস দিয়ে এখানে কি লিখবি বল। স্পেস এমনি নর্মাল কোলন নর্মাল ইনভার্ট কমা ওই দিলে এরা চলে আসবে। যদি আবার দিস এরা দিচ্ছে, ঠিক আছে। এবার এখানে যদি আমি এটাকে ফিক্স করে দিই, মানে এটা এরকম ছিল, এটা এরকম ফিক্স করলাম, কমে গেল। এবার যদি রান করি তার এরর আসছে, এররটা মনে হয় আমার জন্য আসছে। ওটা তো পরের সেলে দিতে হবে। হুম, ওটাকে তো মিডল সেলে দিলে হবে না। না এখানে এখানে তুই যেভাবে রান করবি সেভাবে চলবে, এটা ঠিক আছে। হতেই পারে এখানে পরে হঠাৎ করে, মানে তুই যে বলতে চাইছিস যে এটা ছিল, এটা কেটে দিন এটা করো, সেটা বলতে চাইছিস তো, না এখানে যেভাবে রান করো সেইভাবে চলবে। আমি এটা রান করিয়েছি, তা আগে এরকম গোটা ছিল, পরে গিয়ে আমি কেটেছি, মাঝখানে মনে হচ্ছে একটা কিছু করবো, আবার মাঝখানে সেলেস করতে পারি আমি, ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে লাইন বাই লাইন মানে ও বলতে চাইছিল এরকম ভাবে করতে হবে ব্যাপারটা, মানে এটা পরপর কেটে, হ্যাঁ কেটে এখানে স্টিয়ার লিখলে অরিজিৎ আসবে, এটা হচ্ছে আচ্ছা স্টিয়ার আমি ভুল করেছিলাম, ওটা ফাইন লিখেছিলাম মোস্ট প্রবাবলি, রিপ্লেসের জায়গায় রিপ্লেস বলে স্পেস দিচ্ছি, কমা দিয়ে এটা দিচ্ছি, দিয়ে হচ্ছে STR কে প্রিন্ট করাচ্ছি। রান করলাম, দেখ কুমাজি চলে আসছে, গুড। আগেবার ফাইন দিয়েছিলাম ভুল করে, ঠিক আছে। ডাউট আছে কোনো? কিন্তু আমরা সবসময় এটা ইউজ করি হচ্ছে, আগে পরে যদি স্পেস কাটতে হয় তখন কি ইউজ করব, স্ট্রিপ, ঠিক আছে। এবার ধর
এখানে এরকম ভাবে রয়েছে, ভালো কথা। তো ও চাইছে যে কুম অরিজিতের লাস্টের স্পেসগুলো রিমুভ হোক। আচ্ছা, যদি একটা কথা, এখানে স্ট্রিং এর এসটিআর পর প্লাস দিয়ে আমি এন্ড লিখলাম, ঠিক আছে? এটা যদি কমেন্ট আউট করে দিই, দেনটাকে রান করে দিচ্ছি, তাহলে আবার এসটিআর এরকম চলে আসছে উল্টা পাল্টাটা। রান করলে এন্ড আসছে। এন্ডটা দিয়েছি কেন? জাস্ট বোঝার জন্য যে তার আগে স্পেস আছে, ঠিক আছে? সেটা বোঝার জন্য। এবার তুই যদি এটাকে যদি এখন নর্মালি ওপেন রেখে রান করিস, তাহলে দেখ জিতার পর কিন্তু আর স্পেস নেই, ঠিক আছে? মানে এন্ডটা জাস্ট আমি বোঝার জন্য দিয়েছি এখানে, যে স্পেসটা আছে কি নেই সেটা রেসপেক্টে, ঠিক আছে? আচ্ছা, তো এবারে আমি যদি এখানে এরকম চাই যে শুধুমাত্র রাইটের স্পেসগুলো রিমুভ হোক, লেফটের স্পেস যেন রিমুভ না হয়, তখন আর স্ট্রিপ করব। গুড। এই সরি, আর স্ট্রিপ করব। তার মানে রাইটের ইয়েগুলো স্পেসগুলো রিমুভ হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এবার ধর আমি রান করছি, রান করার পর এল দিয়েছি। এল মানে হচ্ছে ওর লেফটের স্পেসগুলোকেও রিমুভ করবে। ডাউট আছে কোনো? এবারে আমি এনগুলোকে উড়িয়ে দিচ্ছি। এবার str ইকুয়াল টু রয়েছে হাই পাইথন ইজ গুড বলে ধর এখানে এরকম রয়েছে, সামনেও আছে ধর না এরকম। এটাকে ফিক্স করতে হলে কি করবো আমি? str ইকুয়াল টু str ডট স্ট্রিপ কোডসে আমি হ্যাশ দিয়ে দেবো। গুড। প্রিন্ট করবো, str দেবো, রান করবো, হাই পাইথন ইজ গুড। সব কিছু এখানে যা দিবি সেটা স্ট্রিপ হবে। ইভেন ধর আমি যদি এই অবস্থা আবার রান করি, ধর সাপোজ এখানে ধর আই আছে, এটা রান করলে এরকম আসবে, ঠিক আছে? বা ধর এখানে গুডের জায়গায় গুডি আছে। আচ্ছা, এবার এরকম আসবে। এখানে ধর আমি স্ট্রিপে সাপোজ আই দিয়ে তাহলে হচ্ছে পাইথন ইজ গুড, মানে আই আগে পর থেকে কেটে ফেললো, ইজি রাইট মাঝে কাটবে হবে না। মাঝেরটা কাটার জন্য না, আঙ্কেল মাঝে ছিল, ঠিক আছে? ডাউট আছে কোনো? আচ্ছা, এবার তোরা করবি। আমার টয়লেট আসছে। এইটাকে ঠিক করতে হবে, ঠিক আছে? যা যা আছে বেসিক্যালি ঠিক কর, মানে ফাইনাল অ্যান্সার আসে উড়িয়ে দাও এই স্পেস কেউ। হ্যাঁ, হ্যালো, বল। হুম, 8:30। জলটা হ্যাশ দিবি সেটা সে একই জিনিস হবে ভাই। বহুত দেরি। আয় 8:30টার সময়। একদম একদম ঠিক আছে। একদম উড়িয়ে দাও এই স্পেস কো।
মানে শুধু হ্যাশ গুলো যাবে তো সব কিছু হ্যাশ স্পেস খেয়ালই করিনি। ফাইল নেম কে দাও হ্যাশ পাস দিয়ে দাও ফাইল নেম পুরো তো ফাইল নেম এগুলি নেবেন ডক্টরের কাছে চলো হয়েছে। হয়েছে তাই ভাবছি দুটো লাইন অ্যাড করো আমার হয়নি দুটো লাইন অ্যাড করলেই তো হয় হুম করেই দেখি না স্পিচ হ্যাঁ, আস্তে আস্তে আস্তে। একটা করলে তো পরেরটা দিয়ে স্পেস সরাবার পরে হ্যাশটা থেকে যাচ্ছে। দুটো একসাথে কনক্যাটেট করলে তো পরে প্রথমে হ্যাশটা থেকে যাচ্ছে। ঠিক আছে ভাই, উচ্চারণে ভুল হতেই পারে আমার। হয়েছে না আমার আমি লেট করেছি বাকিদের কি করেছিস ফার্স্টে ফার্স্টে এল স্ট্রিপ দিয়ে হ্যাশ সরিয়েছে, তারপরে আরেকবার এসটিআর নিয়ে আর স্ট্রিপ দিয়ে স্পেস সরিয়েছে। ওকে ঠিক আছে ডাউট আছে কোনো তাহলে ফার্স্টে কি করতে হবে ফার্স্টে হচ্ছে এসটিআর দিয়ে হ্যাশ সরাতে হবে স্পেসিফিক করতে চাইলে হচ্ছে এল স্ট্রিপ করতে পারি সেখানে ঠিক আছে তারপরে এবার ইয়ে দিয়ে স্পেসিফিক করতে চাইলে আর স্ট্রিপ করতে পারিস করে এখন স্পেস উড়িয়ে দিতে হবে তারপরে এসটিআরকে প্রিন্ট করালে উড়িয়ে দাও স্পেসকে চলে এসছে আপনি এসটিআর লিখলে নিচে এটা চলে আপনার এইখানে আছে ঠিক আছে তোর আছে না, আমার খালি এসটিআর লিখলে প্রিন্ট হয়। হবে না তোরা হবে না আচ্ছা আমার তো আমি করলে ওই কোল্যাবে করো, ল্যাপটপ সাপোর্ট নেবে না ভাই, পান্ডাস মরে যাবে ল্যাপটপ। আমার তো হচ্ছে কি হচ্ছে প্রিন্টের ভিতরে এসটিএল লিখলে তো না শুধু এসটিআর খালি লিখলে এসটিআর লিখো। শুধু এসটিআর লিখলে হচ্ছে হবে প্রিন্টেবল লিখলে তো হবে সেটাই আমি আচ্ছা। ভাবছি হ্যাঁ আচ্ছা ডাউট আছে কোনো শিওর ওকে এবারে ধর আমি এসটিআর ইকুয়াল টু এসটিআর ডট আপার করেছি রান করছি ঘুরিয়ে দাও স্পেসকে বড় করে চলে আসছে ঠিক আছে আচ্ছা এবার ধর আবার রান করছি এখানে লোয়ার লিখলাম উড়িয়ে দাও স্পেসকে লোয়ারই এসছে আপার করলাম আপার হয়ে গেল লোয়ার করলাম লোয়ার হয়ে গেল ডাউট আছে কোনো আচ্ছা এবারে প্রিন্ট করছি এসটিআর বন্ধ করে দেবো হ্যাঁ আচ্ছা এবার ধর আমি লিখলাম
করার পর আহ, দাঁড়া এক মিনিট, শুধুমাত্র ক্যাপিটালাইজ করলাম আমি যখন। আচ্ছা এখন তো ছোট হাতে রয়েছে, ঠিক আছে। আচ্ছা রান করছি আমি, দেখ শুধুমাত্র ও সামনেটাই মানে উড়িয়ে দাও, এ ইউটাই হচ্ছে ক্যাপিটালে হয়েছে, ঠিক আছে। আচ্ছা ফাংশনের লিস্ট বানাতে হবে পিডিএফ লিস্টের হাতের লিস্ট হ্যাঁ লিস্টের পিডিএফ নেই কত ফাংশন হয় দেখেছিস সিংহের জন্য, এটা কিছু লাগবে না অ্যাকচুয়ালি। আচ্ছা রিপ্লেস হলে স্ট্রিপ আর জাস্ট ক্যারেক্টার লাগবে। হ্যাঁ হ্যাঁ না মানে না আমি সত্যি বলছি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা সেন্টার, ঠিক আছে, সেন্টার লিখলাম হাই, প্রিন্ট দিয়ে রান করছি। এই সরি, ব্যাপারটা তুই যখন অনেকগুলো করে ফেলবি তখন ফাংশনে কোনটা কি কাজ হলে ভুলে যাবি, তখন মানে এত ফাংশন চলে আসবে পাইথনে, তখন মনে হয় ফাংশনটা থাকাটাই সমস্যা। এর থেকে সিএমএস থাকতে সুবিধা হতো। না বহুত বাজে হ্যাঁ ওর সি সি প্লাস প্লাস বহুত বাজে হ্যাঁ সেটা তো ঠিক। তুই ইভেন পাইথন এরকম করছিস তো, ধর এখানে তুই পাচ্ছিস, অন্য জায়গাতে এই এখানে তো আমার রয়েছে বলে চলে আসছে, অন্য জায়গাতে এটা আর আসবে না। যখন ইন্টারভিউ বা ওই সময় লিখবি তখন তো এই সমস্ত কোনো সাজেশনই আসবে না, তখন তো পুরো ওখান থেকেই লিখতে হবে। সো এখন যদি মনে হয় না, আমি বলছি যে কোনো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, যে সি সি প্লাসে যে কোনো ল্যাঙ্গুয়েজ যদি সেরকম মানে বেটার হয় হচ্ছে এমন ইউজ করবে যেখানে এগুলো এই অপশনটা না না আসে। হ্যাঁ? দেখি কিন্তু লিখি না 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 দেখে লিখিস, ঠিক আছে আমি এটা বলছি না, বাট আমি এট দ্য সেম টাইম বলছি হয়তো দেখা যাবে তোর সাজেশন না আসলে তোর মনেই পড়তো না যারা জিনিসটা হয়, সেটা বলছি আমি। আমি ভুলে যাই কোনো ব্যাপার না, কারণ আমাকে অলরেডি 6-7টা ল্যাঙ্গুয়েজ মনে রাখতে হয়, ঠিক আছে, কিন্তু তোদের তো স্পেসিফিক না এটা এটা, ঠিক আছে। আমি আজকে আমার সি প্লাস ভুলে গেলাম, আমার কোনো যায় আসে না, বা সি ভুলে গেলাম কোনো যায় আসে না, জাভারও যদি ভুলে আমার কোনো যায় আসে না, ঠিক আছে। পাইথনে যদি এখন মানে এই টুকটাক জিনিসগুলো ভুলে আমার তাতে কোনো যায় আসে না, বাট এট দ্য সেম টাইম হচ্ছে কারণ আমার কাছে গুগলিং এর অপশন আছে, ঠিক আছে, তোদের কাছে সেই অপশনটা নেই অ্যাকচুয়ালি, তোরা করতে হবে সেটা আলাদা কথা, বাট যখন তারা বসবি প্লেসমেন্ট তখন তো থাকবে না তোর কাছে গুগল করে। হুম আপনি কি বলেন ডিএসএ কিসে করা ভালো সি প্লাস প্লাস পাইথন সিতে প্র্যাকটিস সিতে ও মানে প্র্যাকটিস মানে কোডিং কোশ্চেন সলভ বলছিস? হ্যাঁ কোডিং কোশ্চেন সলভ হচ্ছে আমি বলবো সি প্লাস প্লাসে, পাইথন না। আচ্ছা আচ্ছা হ্যাঁ সি দিয়ে ডেটা স্ট্রাকচার শেখার সময় সি লাগবে, বাট পরে যখন তুই যখন কোয়েশ্চেন যখন সলভ করবি তখন সি প্লাস প্লাস, আমি সি প্লাস প্লাস করাই, ওটা করে তো, ঠিক আছে। সি প্লাস প্লাস পাইথনের ডিফারেন্সটা কি, ডিফারেন্সটা পাইথনে এটা হয় তোর সেম কোড সেম লজিক, ঠিক আছে, লজিক চেঞ্জ, ধর তুই একটা কোড জানিস, তুই ভাবছিস যে এখানে এরকম করে আমি সি প্লাস প্লাসে কি করেছিলাম, এরকম করে সাবস্ট্রিং মেথডটা ইউজ করে হয়তো কেটে করে তুলে নিয়েছিলাম, সেম মেথডটা যখন তুই এখানে ইয়েতে করবি না, ওই ওই স্ট্রিং এর স্লাইসিং যেটা, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, সব ক্ষেত্রে হবে এরকম ব্যাপার না, বাট অনেক ক্ষেত্রে এরকম হয়, তখন সি প্লাস প্লাস এর কোড তো চলে যাবে ওই লজিকে, বাট পাইথনের কোড টিএ লিখে যাবি, মানে টাইম লিমিট এক্সিড হয়ে যাবে, কোড ঠিক তো লজিকও ঠিক, বাট সাবমিট করতে পারবি না। টাইম লিমিট তো ফিক্স করা থাকবে না, ও টাইম পাইথন টাইম বেশি খেয়ে নেবে। আর একটা পাইথনের প্রবলেম আছে, সেটা হলো পাইথনে যখন তুই অ্যাকচুয়ালি যখন বড় কোড লিখবি না, ওদের মানে এখনো না বিভিন্ন কোম্পানির যেই কম্পাইলার গুলো, ওগুলো পাইথনের জন্য অত ভালো ভাবে ফিক্স করা হয়নি এখনো। এখন কি ঢুকছে? ও দেখবি না, এখন হচ্ছে হ্যাঁ এখন হচ্ছে সি প্লাস, অ্যাকচুয়ালি কোডিং এর জন্য সি প্লাস বেস্ট ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। জাভাটাও ঠিক আছে, জাভাটা অনেক লিখতে হয়, এটা যাওয়ার সমস্যা আবার, ঠিক আছে। পাইথনের দেখ লজিক যদি তুই বুঝিস সব ল্যাঙ্গুয়েজ ওর কাছে ইজি, লজিক যদি না বুঝিস তাহলে কোনোটাই সোজা না, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার।
সব স্কিলে একই এগুলো সব আমার তো পছন্দই না হবে ডেমোস্ট্রেশন আর শর্ট স্কিল আমার পছন্দই না হয় জিনিসটা। তোমার ডেমোস্ট্রেশন আর করে তো যাতা টিচার করে আমার তো কি টিচারটাই বুঝছি না এনএফটা কে কোন টিচার আমার এ দেখ এসটিআর এর মধ্যে কি ছিল, উড়িয়ে দেওয়া ছিল এই স্পেসকেও। লাস্ট ইয়ে কি ছিল, ও ছিল। আমি এখানে এন্ড উইথ দিয়ে ও লিখেছি, বলছে ট্রু। লাস্ট চেক করলি আমি যদি এখানে কেউ দিই, তাহলে ট্রু আসবে। এটা যদি এখন কি দিই, ফলস আসবে। তার মানে হ্যাঁ, গুড। তার মানে এখানে তুই চাইলে যদি এরকম দেখতে চাস যে লাস্টে ওটা দিয়ে শেষ কিনা, তখন তার জন্য এই এন্ডস উইথ ফাংশনটা রয়েছে। ঠিক আছে, স্টার্টস উইথ মোস্ট প্রবাবলি নেই, যাই না আমি। হ্যাঁ, স্টার্টস উইথ আছে, ঠিক আছে। ও দিলাম, ফলস। কেন? উড়িয়ে দিলে তাহলে কি হতো সিঙ্গেল ক্যারেক্টার স্ট্রিং তাহলে হচ্ছে না একটু দিয়েছে, ফলস করে নিচ্ছে। নিচে পাশে চকলেট না ওখানে একটা এত টাকা এটা ভ্যারিয়েবলের সাথেও কাজ করে, হ্যাঁ, ভ্যারিয়েবলের সাথেও কাজ করে। কোন ভেরিয়েবল? কোন ভেরিয়েবল সাথে? স্ট্রিং তো ভাই এটাও তো স্ট্রিং আছে, ইকুয়ালস টু দিয়ে ডবল কোটস হ্যালো লেখা তো। ও এটা কি ডিফল্ট স্ট্রিং? স্টার্টস উইথ হয়, ঠিক আছে, এটা কেন হচ্ছে না? এখানে আমি ইউ লিখলাম, রান করছি, ট্রু এসছে, ঠিক আছে। আর আছে কোনো? আচ্ছা, আচ্ছা, ধর এসটিআর আছে, আমাদের আইফোন 16 রয়েছে, ঠিক আছে। তা আমি লিখলাম এসটিআর ডট বলে, এখানে লিখছি হচ্ছে তোর এগুলো ফাংশন থেকে যেটা বলতে হয়েছে সেটা ভুলে গেল। হ্যাঁ, ইস আলফা দিলাম, কি আসছে, ফলস। ইজ অ্যালফার কাজটা আলফা মানে কি? অ্যালফাবেট, অ্যালফাবেট, ঠিক আছে। অ্যালফাবেট দিয়ে তো স্টার্ট হচ্ছে আই। এখানে যদি আমি এখন রান করি, ট্রু আসছে। এখানে সবকটা অ্যালফাবেট না, মানে চেক করব সবগুলো অ্যালফাবেট। ঠিক আছে। এখানে যখন 16 দিলাম তখন হচ্ছে ফলস আসছে। আচ্ছা, এবার ধর আমি এখানে, আচ্ছা এখানে শুধু আইফোনে রাখি তো। এইখানে ধর আমি লিখছি 16 ইজ নিউমেরিক, ট্রু। আচ্ছা, আবার লিখছি আইফোন 16 ইজ আনলাম। আনলাম মানে হচ্ছে আলফা নিউমেরিক, মানে লেটারও থাকবে আবার ইয়ে থাকবে, ট্রু। ঠিক আছে, এখান থেকে 16কে সরিয়ে দিই, আমি রান করি, ট্রু। আলফা নিউমেরিকের ক্ষেত্রে শুধুমাত্র অ্যালফাবেট থাকলেও কোনো সমস্যা নেই, বা শুধু যদি নিউমেরিকও থাকে তাহলে কোনো সমস্যা নেই। ঠিক আছে, ডাটা আছে কোনো? আচ্ছা, আচ্ছা, তুই এখানে ইজ লোয়ার মানে লোয়ারে আছে কিনা আপারে আছে কিনা সেটা চেক করতে পারবি, ঠিক আছে। এটা সি প্লাস প্লাসও আছে। আচ্ছা,
এখানে একটা ভালো জিনিস আছে, ধর str ইকুয়াল টু এরকম রয়েছে যে হ্যালো পাইথন ইউ আর গুড, ঠিক আছে। এবার আমি বললাম এটাকে আচ্ছা এই কোশ্চেনটা কর, এটা করবি, এটা অ্যান্সারটা এরকম আসবে, গুড আর ইউ পাইথন হ্যালো, পুরো উড়ে যাবে রিভার্স কর। গুড আর ইউ পাইথন হ্যালো। কি বলে গুড আর ইউ পাইথন হ্যালো ওটা প্রিন্ট করাতে হবে। জানি टुगेदर चेहरा चित्र भी অ্যাঙ্কার হয়েছিল স্টেজে 24 মায়ের পাশে তো রান্নাটা ভালো করে ওই ম্যামটা। তুই কি রান্না খেলি ওই ফুড তোরে ফুডে বলছিল স্টলটা ওটা ভাই ভালো না। ভালো করেছে কি করে জানবো বাটার চিকেন আর পাউডার করতে ভালো রান্না করছিল। এবারে ম্যামকে আনতে হবে তাহলে ক্লাসে কনিষ্কা আনতে হবে আমি স্টুডেন্ট ফেভারিট স্টুডেন্ট সবারই তো আমাদের হোল কলেজে ফেভারিট স্টুডেন্ট। এটা করবো কি করে এবার গেলে হয় না কি আছে আমাকে দীপ্ত বলছিল তোরা তিন মেয়ে কিছু বলবি না আর আমরা কেউ রান্না দিতে পারি না। আমি পারি আমি তখন জানতাম না তুই ভাই সুব্রম স্যার ভাই চা খাচ্ছে একবার পনির পকোড়া খাচ্ছে একবার কি আলু কাবলি খাচ্ছে। বানাচ্ছিল না চাঁদমুড়ি না গ্রিল করছিল চিকেন গ্রিল না এই পকোড়া ছানছিল করেছে ওটা না বাড়ি থেকে বাড়িতে সব দিতে ওখানে রান্না করতো তাই নিয়ে গিয়ে তো রান্না ডাইরেক্ট রেডিমেড তুই শেষ হয়ে গেল রেডিওটা দিতে পারতি। শেষ হয়ে গেল আমি ভালো কি চলে শেষ হয়ে ভাই বিক্রি তো আদিত্য করেছিল ভাই এত বড় এক প্যাকেট পুরো ফুচকাও বিক্রি করে চলে গেছে অত। আমাকে বলছিল খেতে আসবো করে বেঁচে থাকবে ম্যামরাও দাঁড়িয়ে খেয়েছে ভাই ওই পেয়েছে। আমি কি বিক্রি করতে বুঝতে পারছি
আইসক্রিমের অন্য আইসক্রিম পুরো নিয়ে আসতো তেলে কি দোকানে বসানো থাকে না ওটা নিয়ে আসতো আমাদের আগে অটোতে উঠতে দিচ্ছিল সেই অটো করে তুই নিজে চাকরি কিছুটা ব্যাপার আছে নিজে থাকা দিদি আমি বাড়িতে ঘুমাবো আমি তো ভ্যাকসিনেই আসবো না আমি বললাম লাইন বাই লাইন প্রথমে স্যার এমন বললো আমি কিন্তু ইজি এইটা তো ওকে মেয়েরা আমি এরা ওই এটা স্টেটাসে দিই এই আপনি অল্প টাইম আপনারা কোথায় চাকরি দিয়ে দিয়ে ছবি তুই ওই সেটা চালু করে দিতেছিস আমি কোথায় দিয়েছি ও আগেই এমনই ডিমোটিভেট করতে মাপুর স্পেস সব আমি ঠাকুরকে ভাবতে ভাব দিয়ে এখান থেকে ওরা স্পেস বাবার কিছু পার্সোনাল ল্যান্ড পড়ে নেই তবে হ্যাঁ ফট করে ভেঙে গেলে তারপর খেয়ে দিই। ভাব ভাব খিদে পেয়েছে রে মাথায় ভাত করছিলাম কোথায় রাখো কি কেকটা আমি রাখি কম মিষ্টি মিষ্টি কম না কি করে করে হুম কি করে করে কি করো ও এটা হ্যাঁ গ্যাপটা ভাব কি করে করতে হবে হচ্ছে না? কেন রিভার্স করলে তো ওয়ার্ড বাই ওয়ার্ড উঠে যায়। স্বাভাবিক তাহলে রিভার্স করতে হবে না সেটা তো বুঝতে পারছি করবি না রিভার্স সেটা তো করছি আর কি করা যাবে এই হ্যালোকে গুড দিয়ে রিপ্লেস করে দাও পাইথনকে গুড দিয়ে রিপ্লেস হ্যাঁ রিপ্লেসে তো হার্ড মাস্টার ছোটা হলে তাও হয়ে যেত আরে স্যার আমরা কি পাইথনে অ্যাড করেছি কি পাইথনে অ্যাড করেছি না এটা তো কি কোনটা ছোটবেলা করেছিস ওইটা এইটা এই তোর একটাই দিয়েছে হ্যাঁ এসটি একটাই আউটপুট দিয়েছে তুই আউটপুট নয় আরে না এখানে মার্কডাউন করা যায় মার্কডাউন মানে সব মানে উপরে হেডিং হচ্ছে হেডিং করা যায় মানে ধর তুই সাপোজ এখানে শিখছিস যেখানে লিখলে মার্কডাউন ওখানে এক্সারসাইজ ওগুলো শুরু হচ্ছে আচ্ছা হ্যালো পাইথন ইউ আর গুড হয়ে গেছে ভিএস কোড দিয়ে ক্যাপাটা এক্সটেনশন ওর বিএস কোড জিনিসটাই পছন্দ লাগে দেউলে না কেউ বিএস কোড ইউজ করতেই চায় না কে দেউলে না কেউ বিএস কোড ইউজ করতেই চায় আমি না আগে পারতাম না এখন তো ঠিকঠাক ছিল তাহলে অ্যাটম কোড ইউজ করবে ওরা চায় অনলাইন কম্পাইলার ইউজ করতে খালি এন্টার মারবে এ হয়ে যাবে কোনো ইনপুট আউটপুটে সিভি না থাকবে অ্যাপ দিয়ে খুলে ও আচ্ছা আচ্ছা মানে এই যে পাথ সেট করতে হচ্ছে এই করতে হচ্ছে ক্রিয়েট করে তারপর ফাইল কিছু করতে ওদের খালি দরকার জিডিবি খুলবে টাইপ করবে এন্টার মারবে বন্ধ করে বাড়ি চলে যাবে আমার তো আবার সি প্লাস প্লাস এর রান বাটনই নাই আমার সেই ইয়ে দিয়ে জি প্লাস প্লাস দিয়ে রান করতে কেন টার্মিনালে রান করবি টার্মিনালে জি প্লাস আরে প্লাস দিয়ে সেটিং এ চেঞ্জ করবি মানে সেটিং এ গিয়ে এক্সটেনশন এটা চেঞ্জ করা যায় আমার ইচ্ছা জি প্লাস প্লাস দিয়ে করব তো লিখবি বারবার টার্মিনালে কি আছে তোর ওর কি লিখতে ইচ্ছা করছে লিখুক আর মাথা মোটা মোটা হয়ে থাকে তুই বারবার লিখিস ভালো লাগে লিখতে হ্যাঁ, খুব ভালো এই লাগে। কেন এই তো কি আপ ডাউন হ্যাঁ তো এক কথা লিখেছিলিস বলে তো প্রথমত লিখতে হচ্ছে প্রথমবার তো লিখি। তারপর আপ ডাউন ওর লজিক কেউ বুঝতে পারে না। অসাধারণ একটা মানুষ কিন্তু। অনলাইন কম্পাইলার করতে এই ধর তুই রান করছিস আমি তো রান করলাম এখানে ব্যাস আমার এখানে ইয়ে স্টার্ট হবে হয়ে গেল এটা ডাইরেক্ট
হ্যাঁ এমনি তো নাহলে পাই লিখে বাবার ফাইলের নাম ও আচ্ছা ও সেটা বলছে, ও তুই তো লিখে এই জায়গাটা ফাইলের নামটা লিখে এন্টার মেরে দিস, তারপরে বাকিটা তো ওখান থেকে খুলে নিচ্ছিস, হ্যাঁ। সেটাই বলছি। তো এটা বেশি ভালো না, এই জন্য কোড করতে পারিস না, মানে কোড করা টাইম পাস না, তো লিখতে সময় চলে যায়। তুমি কবে তুমি দিয়ে করবে। আর তোরা যদি এটা ভালো লাগে না লাগে, ভালো না লাগে এই সমস্ত ইয়ে, তাহলে প্রজেক্ট বানাবো কি করে? Project- আগের দিন যখন কি বানিয়েছিস এখন? না ওই যে কি ভিসিটিতে তো জ্যাঙ্গো সার্ভার সেট করতে লোকের অবস্থা খারাপ হয়ে ওইটাতে গেছে। জ্যাঙ্গো, যেহেতু ওটা ভিএস কোডটা বুঝে গেছিলাম, আমি জ্যাঙ্গো করাচ্ছে আমাদের, ওইটাতে আমার ভালোভাবে ভিএস কোড এখন সাজানো হয়ে গেছে। বাহ। আর আসলে ভিএস কোডটা খুলি ওটা আমার সাজানো হয়েছে, ক্লাসের থেকে খুলি। ওরকম ব্যাপার না। আমাদের ওই নতুন নতুন স্যার আমাদের ওই আমাদের ওটাই ওখানে, আমাদের ওটাই ফার্স্ট ক্লাসে ফার্স্ট 3 ঘন্টায় গোটা পাইথন করে শিখিয়ে দিল। খালি ফাংশন অব্দি হালকা হালকা বলে ছেড়ে দিল জ্যাঙ্গো। লুপ কিছু শেখানো নাই, সব আমাদের যখন ক্লাস করতে জ্যাঙ্গো পাইথন শেখাতে বসতে তো বলি। আমাদের মানে আমি যখন জয়েন করলাম, তারপরে আমাদের একটা ট্রেনিং হয়েছিল, ঠিক আছে? ট্রেনিং এ 1 সপ্তাহ পাইথনের ট্রেনিং হয়েছে। এবার দেখ, একটা হয় নর্মালি কোনো স্কুলে কোনো একটা স্যার করাচ্ছে, সেটা ডিফারেন্ট, কলেজে করাচ্ছে সেটাও ডিফারেন্ট, ওখানে একটা ঠিক আছে? ওইখানে যে করাচ্ছে শোন, পাইথন জানি বলে, যেগুলো জানি সেটা হতে পারেনি, আর যেটা জানি পাইথন জানি আমি, ঠিক আছে, অসুবিধা হয়নি আমার নিজে কোনো। পাইথন স্টার্ট করছে এরকম ভাবে, আচ্ছা আমরা পাইথন স্টার্ট করবো, তো উনি এরা লিখেছিল a=10, এটা হচ্ছে ইন্টিজার, a=, ও না সরি, পাইথনে ফার্স্টেই লিস্ট দিয়ে স্টার্ট করেছে। আমাদের ফার্স্টে নরমাল ইনপুট আউটপুট নিতে হয়, না ডাইরেক্ট লিস্ট সেট লিস্ট টেবল হয়ে গেছে, তো আমাদের ওখানে সেম করেছিল, ঠিক আছে? লিস্ট টেবল হলো, করে কি না কি সব করালো পাইথনে, করিয়ে 2 দিন, মানে 1 সপ্তাহের মধ্যে তোর প্রথম দিনে হচ্ছে মোটামুটি যা বুঝলাম ওনার পাইথন শেষ। ঠিক আছে। না, প্রথম দিনের মধ্যে আমাদের ওর সাথে আরেকটা চলছে, প্যারালাল একটা ট্রেনিং চলছে, মানে ওনার ইয়েটা তো শেষ মোটামুটি বুঝলাম যে। সেকেন্ড দিনে হচ্ছে করতে দিল, হলো। থার্ড দিন মনে হয় স্পটলি এন্ড ছিল, থার্ড দিন কি করেছে জানিস? এই যে আমার এখন স্টিল মনে আছে, লিখলো a=10, এটা কিন্তু এর মধ্যে একটা 10 কে আমি স্টোর করেছি, হ্যাঁ? তাহলে ডেটা টাইপ পাইথনের ইন্টিজার একটা হয়, লাস্ট দিনকে বলছে ডেটা টাইপ পাইথন ইন্টিজার হয়, আরেকটা হচ্ছে ডেটা টাইপ হচ্ছে ফ্লোট হতে পারে। এবার ফ্লোটকে ইনপুটে নেওয়ার জন্য আমরা কি করবো, লাস্ট দিনকে আমাদের ইনপুট আউটপুট শেখাচ্ছে। তুই বুঝতে পারছিস কি তার কি অবস্থা? ডিকশনারি ডেকোরেটর সমস্ত করিয়ে দিয়ে এসে লাস্টে হচ্ছে শেখাচ্ছে ইনপুট আউটপুট, আর এই ধরনের ভেরিয়েবল গুলোকে রাখা যায়, ঠিক আছে? আর আমাদের কলেজে যেমন তোদের আমাদের কলেজের ট্রেনিং গুলোকে ভিএটি ট্রেনিং বলতো, মানে ভ্যাট, ঠিক আছে? আর আমরা বলতাম ওটাকে ভাটের ট্রেনিং। একটা ভালো সুন্দর কথা বলে বেশিটাকে। আচ্ছা, হয়ে গেছে। এবার গুড আর ইউ পাইথন হ্যালো করে ফেল। রিভার্স প্রিন্ট হচ্ছে না। ওইটাই তো হচ্ছে, হ্যাঁ। ওটাই তো হচ্ছে। ওটাই হচ্ছে না, যা যা যা। কি করে করবো, কি করে করবো? কর, ল্যাপটপে কর। আমি করতে গেলে তো বসে থাকতাম। আচ্ছা, এটা এমটি স্ট্রিং নিলাম, এমটি স্ট্রিং তুলতে পারবি কেটে কেটে? আরে যাচ্ছে না কেন? এমটি স্ট্রিং এ তুলতে পারবি? এই কোয়েস্ট স্টিয়ার করলে কিন্তু চলে যাবে। হ্যাঁ, এই কোয়েস্ট স্টিয়ার করলে না না না, চেঞ্জ হবে কি করে? সেম সেম যাবে, সেম যাবে ওটাই। সেটাই বলছি আমি, বলছি তুলতে পারবি মানে এমটি স্ট্রিং এ, মানে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে, মানে গুড আর ইউ পাইথন হ্যালো তুলতে পারবি মানে ঘুরিয়ে ঘুরিয়ে? লুপ থাকলে লুপ ইউজ করে কর। আচ্ছা, এবার লুপ তাহলে ইউজ করা যাবে না, তাই তো? এটা আমার মাথায় আসেনি। আচ্ছা, এখানে যদি লুপ না ইউজ করতে পারি, দেন আমি এরকম করে ভাবছি যে এই হেয়ারটাকে তুলতে হবে তো ফার্স্টে, তাহলে একটা স্পেসকে পেয়ে গেলে তুলে নিতে পারবো আমি, ঠিক আছে? স্পেসকে, হ্যাঁ, স্পেসকে পেয়ে গেলে তুলে নিতে পারবো। তাহলে আমি হ্যালোকে তুললাম, এরপরে পাইথনকে ওর আগে জুড়তে হবে, তারপরে ইউকে তার আগে জুড়তে হবে, আর কে তার আগে, গুডকে তারও আগে, তাহলে উল্টে যাবে আলটিমেট ব্যাপারটা, রাইট? আচ্ছা, তো এখানে স্পেসের
তুলবো সেটা তো মোটামুটি বুঝতে পারছি, অসুবিধা নেই। কিন্তু হ্যাঁ, বসাতে তখন লুপ লাগবে আমার এখানে, ঠিক আছে? হয়ে যাবে, বল। জয়েন্ট ফাংশন আছে। আরে সেটা তো লিস্ট ফিস্ট করে, ঠিক আছে? ও যেটা বলছে সেটা হচ্ছে লিস্ট বানিয়ে জয়েন করাবে, ও লিস্ট। ঠিক আছে? হ্যাঁ, মানে এখানে আছে স্প্লিট একটা ফাংশন আছে। স্প্লিট ফাংশনটা হচ্ছে, হ্যাঁ জানি, ঠিক আছে? আচ্ছা, স্প্লিট ফাংশনটা, আচ্ছা যখন আসলো বলে দিই আমি তাহলে। স্প্লিট ফাংশনটা কাজ হচ্ছে, ও তুই যেটা দিবি, স্প্লিট মানে কি, ভেঙে দেওয়া। তুই যেটা দিবি সেটা রেসপেক্টে ভাঙবে, ভেঙে এলিমেন্ট গুলোকে একটা লিস্টে মানে একটা অ্যারের মতো একটা জায়গায় তুলে রাখবে, ঠিক আছে? তাহলে এখানে আমি চাইছি স্পেসের রেসপেক্টে স্প্লিটটা হোক। তাহলে আমি লিখলাম str ডট স্প্লিট বলে স্পেস দিলাম। এবারে তুই যদি একে প্রিন্ট করাস না, এটা একটা লিস্ট হিসাবে প্রিন্ট হবে। একটা লিস্ট হিসেবে প্রিন্ট হবে, মানে ইন্ডিভিজুয়াল এলিমেন্ট গুলো একটা লিস্টে উঠে যাবে। মানে স্পেসের পর থেকে একটা করে আলাদা আলাদা স্পেসের পরে যা মানে যেখানে স্পেস হবে তার পরের এলিমেন্ট গুলো লিস্টে ভেঙে ঢুকিয়ে যাবে, দেবে। ভেঙে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিস্ট মানে হচ্ছে একটা অ্যারে। কিন্তু মাল্টিপল ঠিক ডেটা আছে। থাকতে পারে, মাল্টিপল ডেটা টাইপ থাকতে পারে। হ্যাঁ, সি প্লাস প্লাসে অন্যান্য জায়গায় যেরকম আমার একটা অ্যারে মানে একটা কমন ডেটা টাইপ হয়, ইন্টিজার অ্যারে মানে ইন্টিজার, স্ট্রিং অ্যারে মানে হচ্ছে স্ট্রিং, ফ্লোট অ্যারে মানে হচ্ছে ফ্লোট, ক্যারেক্টার অ্যারে মানে ক্যারেক্টার। এখানে হচ্ছে অ্যারেটাকে আমরা লিস্ট বলি প্রথম কথা, আর লিস্টের মধ্যে এখানে মাল্টিপল অ্যারে থাকতে পারে, মানে লিস্টের মধ্যে স্ট্রিং অ্যারে, স্ট্রিং, ফ্লোট, ইন্টিজার সব মিলিয়ে থাকতে হবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো এটা এটা এখন আমার একটা লিস্ট তৈরি হলো। এবারে তাহলে তুই যদি এখন ইভেন দেখিসও টাইপ অফ এ যদি করিস, লিস্ট এসছে, মানে এর রেডারটা হচ্ছে একটা লিস্ট। এবার আমি এখানে আমি এখানে লিখছি এ ডট জয়েন, জয়েন করাচ্ছি এই, না সরি, ভুল লিখেছি, ডট লিস্টটাকে রিভার্স করার পর জয়েন এ দিয়েছি, ঠিক আছে? তাহলে হচ্ছে হ্যালো পাইথন ইউ আর গুড। এইটা যেটা তৈরি হলো এটা আবার স্ট্রিং তৈরি হয়েছে, ঠিক আছে? শুধু লিস্টের আইটেমসগুলোকে রিভার্স করে তারপরে যদি আমরা স্ট্রিং করব তাহলে সেটা হবে, সেটা হবে, ঠিক আছে? এখানে আমি যদি এখন হ্যাশ দিতাম, তাহলে হ্যাশ থাকলেই জুড়বে, এবার হ্যাশের রেসপেক্টটা জুড়বে, কিন্তু হ্যাশ নেই বলে আর জুড়বেই না। হ্যাশের রেসপেক্টটা জুড়ে দেবে, মানে হ্যাশ দিয়ে জুড়বে, হ্যাশ জুড়বে, দিয়ে জুড়ে দেবে। হ্যাশ দিয়ে জুড়বে। মানে স্পেসের জায়গায় হাস দিবে। স্প্লিটের এখানে ধর এসটিআরটা এরকম আছে, এটাও আছে, ঠিক আছে? স্প্লিটের এখানে তুই চাবো স্পেস না দিয়ে হয়তো হ্যাশ দিয়েছিস, তাহলে স্প্লিটই হবে না, কারণ হ্যাশ তো উড়ে গেছে আমাদের। হ্যাশ তো নেই তাহলে হাস স্প্লিট করছে না। তার জন্য হচ্ছে স্প্লিট করছে না। এ কি করছে, এ পুরো স্ট্রিংটাকেই একটা লিস্টের একটা এলিমেন্ট হিসেবে তুলে নিয়েছে, পুরো স্ট্রিংটাকেই, যেহেতু পাইনি তাই অ্যাকসেপ্ট Single- পুরোটাকেই এটা এলিমেন্ট হিসেবে তুলে নিয়েছে, ঠিক আছে? পাইনি বলে। আচ্ছা, সো এটাকে যদি এখন আমি আবার স্পেস করে দিই, তাহলে হচ্ছে এই, ঠিক আছে? আচ্ছা, এবার কি করব, উল্টাও। কি করে উল্টাবো বলতো? স্ট্রিং লুপ না ইউজ করে বলেছিস না উল্টাবো, বল, আমি কি করেছি? চ্যাটজিপিটিকে বল চ্যাট জিপিটি তো ওটাই করেছে। কি করেছে। আচ্ছা, রিভার্স লিস্ট বলে Reverse- ফাংশন আছে। রিভার্স স্ট্রিং বলে একটা ভেরিয়েবল করেছে, তারপরে একটা কোলনের মধ্যে স্পেস দিয়েছে, তারপর ডট জয়েন, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে str ডট স্প্লিট, ফার্স্ট ব্র্যাকেট অন অফ, তারপর থার্ড ব্র্যাকেটের মধ্যে দুটো ফুটকি মাইনাস, মাথাটা ফুটতে হবে। আরে কি বলে কোলন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তো স্প্লিট করে এবার তুললাম আমি, ঠিক আছে? এবার তাহলে হয়ে গেল, হ্যাঁ এবার তাহলে বেসিক্যালি আমি এখন লিস্টে ঢুকেছি, এ হচ্ছে আমার একটা লিস্ট এখন, ঠিক আছে? আচ্ছা, এবার ধর এই লিস্টের প্রত্যেকটা এলিমেন্টের কাছে আমি যেতে চাইছি, তুই এটাকে ফার্স্ট একটা অ্যারে হিসাবে ভাব, একটা অ্যারে আছে,
এবার যদি আমি এখানে অ্যারের প্রতিটা এলিমেন্টের কাছে যেতে চাই, তাহলে কি করে যাব? 0th ইন্ডেক্স থেকে আলটিমেটলি ওটা লাস্ট ইন্ডেক্স দিয়ে যাবো আমি, জানি আমরা। আচ্ছা, তাহলে ধর এটা যদি আমি এখন আমি C++ এর রেসপেক্টে বা সি যাই হোক কারণ লেখার চেষ্টা করি, এখন কি লিখবো আমি? ফর ইন I equal to 0, I less than a dot length I প্লাস প্লাস, তার ভেতরে প্রিন্ট করাতাম হচ্ছে a of I, রাইট? এটা হচ্ছে কোনো এই লুপের ব্যাপারটা আমি যদি এখন পাইথনে করি তখন তাহলে কি করে করব? পাইথনে লুপ দু ধরনের হয়, তিন ধরনের হয় না। ফর আর ওয়াইল, দুটো লুপই হয়, ওয়াইল লুপ হয় না এখানে, ঠিক আছে? এখানে লুপ যদি আমি ইউজ করি তাহলে ফর লিখলাম, আই লিখলাম, ইন লিখলাম, রেঞ্জ লিখলাম। এবার রেঞ্জটা এখানে মেনশন করতে হবে। রেঞ্জ হচ্ছে 0 কমা দিয়ে এখানে হচ্ছে এর লেন্থ। এবার আমাকে তাহলে জানতে হবে যে একটা লিস্টের লেন্থ বের করে কি করে, তার জন্য তার নিচে কোনো ফাংশন আছে। তাহলে এর লেন্থ বের করা ফাংশন কি? লেন অফ এ 5। তাহলে আমি এখানে কি লিখছি? লেন অফ এ হলো, দিয়ে এখানে কোলন দিতে হয়, দিয়ে তুই এবার লিখছিস এখানে প্রিন্ট, ওটা লেন অফ এ না হ্যাঁ ওটা বলছি আমি। এখানে 0 থেকে স্টার্ট হবে আর তুই এখানে যেটা লিখবি তার আগে অবধি পৌঁছাবে, ঠিক আছে? এখানে দেখ আমি লেস দেন এ ডট লেন দিয়েছিলাম, তাহলে এখানেও আলটিমেটলি লেন মানে এর লেন্থের আগে অবধি বোঝাচ্ছে। ডাউট আছে কোনো? আচ্ছা, তো এবারে কি হচ্ছে, এখানে আমি একটা কোলন দিলাম, এখানে আমি কি লিখছি এবার? প্রিন্ট এ অফ আই, রান করাচ্ছি, হ্যালো পাইথন ইউ আর গুড, আলাদা আইটেমসে চলে এসছে। আচ্ছা, তো ওটা তো ও লেন অফ এ থেকে 0 করলে তো ওটা রিভার্স আমি রিভার্সটা যদি করতে চাই তাহলে রিভার্সটা এখন এভাবে হবে না। রিভার্সটা কি করে হবে? রিভার্সটা হচ্ছে আমি ডিক্রিজিং অর্ডারে যদি লুপটা আই মাই যেমন হুম যেটা হুম হুম প্লাস হুম প্লাস আই হুম মাইনাস 1 আছে এখানে যদি এটা লেন অফ এ থেকে 0 তে যায় তাহলে তো ওটা বুট আর হুম 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 পাইথন আর হুম। আচ্ছা, এবার ধর এই লুপের রানের কনসেপ্টটা বুঝলাম। এবার ধর আমি যদি বলি করবি এখন তোরা 1 থেকে 10 প্রিন্ট করাবো, 0 to 11 দেবো, তাহলে এখানে কি লিখবো বল? for I in range, ফর আই ইন রেঞ্জ রেঞ্জ 1, 1 to 11 11 প্রিন্ট আই। তাহলে 1 থেকে 10 অব্দি প্রিন্ট হয়ে গেছে। 1 থেকে 10 পাশাপাশি চাইছি আমি, তার জন্য কি করব? এখানে কমা দিয়ে এন্ড ইকুয়াল টু বলে গ্যাপ পাশাপাশি চলে এসছে। ডাউট আছে কোনো? যারা অনলাইনে আছিস ডাউট আছে কোনো? আচ্ছা, তো এবারে যদি আমি বলি 10 থেকে 1 অব্দি প্রিন্ট করাতে হবে, তখন এইখানটা আমি 10 লিখবো, এইটা 0 হবে, ঠিক আছে? এটা এক ঘর নিচে আসতে মানে কম হবে, আর এইখানে মাইনাস কমা দিয়ে -1 হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছিস? ডাউট আছে কোনো? মানে ওটা কি কাজ হচ্ছে -1 মানে হচ্ছে এক করে করে কমছে এবার, ঠিক আছে? এটা ইটারেশনটা। এখানে হচ্ছে আমি কিছু লিখছি না মানে হচ্ছে ওটা 1 প্লাস এক ঘর করে যাচ্ছিল। ওটা ডিফল্ট কিছু না মানে ডিফল্টে ক্লাস হচ্ছে। হুম হুম। এবার রান করলে কি আসছে? 10 থেকে 1। এখানে 1 এর জায়গায় 2 লিখলে, ঠিক আছে? এই সেম ব্যাপারটাও আবার প্লাসের ক্ষেত্রেও লিখে দিলে 2-3 ঘর করে বের বেড়ে চলে যাবে। তখন ওটা 1 3 5 ডাউট আছে কোনো? আচ্ছা, তো এবারে আমি এখানে এই যে স্ট্রিংটা ছিল হ্যালো পাইথন ইউ আর গুড, এটাকে রান করলে হ্যালো পাইথন ইউ আর গুড এভাবে চলে আসছে, ঠিক আছে? এখানে এ অফ আই মানে ডিরেক্টলি
ও ইন্ডেক্সগুলোতে যাচ্ছে, গিয়ে ও এক একটা করে ওয়ার্ডকে তুলছে। আমি এই প্রিন্টটাকে আবার মানে এই লুপটাকে একটু অন্যভাবে ঘোরাতে পারি এখানে। কেমন ভাবে? ফর আই ইন এ প্রিন্ট আই, এটা করলে সেম আসবে। ইন্ডেক্সের বা ভ্যালুটাকে ডাইরেক্ট এখানে প্রিন্ট আই ইন এ মানে ও এর মধ্যে ডিরেক্টলি ঢুকে যাচ্ছে, ঢুকে প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে প্রিন্ট করাচ্ছে। ঠিক আছে, এবার এখানে একটা কোয়েশ্চেন থাকতে পারে যে যদি এরকম থাকে ব্যাপারটা যে এ ইকুয়াল টু হ্যালো পাইথন ইউ আর গুড, তাহলে কি হবে? হ্যালো পাইথন ইউ আর গুড একবারই প্রিন্ট হবে, কারণ এটা তো সিঙ্গেল আছে। এখানে হচ্ছে প্রতিটা ক্যারেক্টারকে ধরে ধরে যাচ্ছে। যদি স্ট্রিং এর ক্ষেত্রে হয়, এটা স্ট্রিং এ আছে কিন্তু। ঠিক আছে, তার মানে আর আগেরটা কিন্তু আমার কি ছিল? লিস্ট ছিল। কমার আগে হ্যাঁ, কোথায় গেল? ছিল না কি করবে? ভাই দীপাঞ্জন স্যারকে ডাইরেক্ট কল করে দিয়েছিল প্লেসমেন্ট সেলসিতে, বিসিডি তে ছিল না বলে ওকে তো বারণ করেছে, ডাইরেক্ট দীপাঞ্জন স্যারকে ফোন করে দিয়েছে। ইন্ডেক্সের নাম্বার চাইছিল হ্যাঁ, কাউকে না, ওনাকে ডাইরেক্ট ফোন করে দিয়েছে। আচ্ছা, এবার হ্যালো পাইথন ইউ আর গুড আছে। তো আমি হচ্ছে এটা বলছিলাম ফর আই ইন এ করলে আলটিমেটলি এরকম ভাবে চলে আসে। আচ্ছা, লুপটাকে ওইভাবে উল্টো চালালে এখানে তাহলে ওই গুড ইউ আর ইউ পাইথন হ্যালো ওটা উল্টো প্রিন্ট হয়ে যাবে। হুম, যদি লুপটা ব্যাকে চালালে যেন ওই যেটা বলছি, দেখে চালালে মানে মানে ওই লেন্থ থেকে জিরোর দিকে ডিক্রিজিং অর্ডারে চালালে ওই গুড আর ইউ পাইথন ওইভাবে প্রিন্ট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এটাও হবে। তাহলে এটা আপনি যেটা নরমাল তাহলে করতাম কি করে, লুপ ছাড়া হবে না, লুপ ছাড়া হবে। চলো। আমি তো ওটাই কাছে এসে ঢুকতে বা সিটা ঠিক আছে। লুপ দিয়ে করেছি তো এখানে হ্যাঁ সেটাই হ্যাঁ আছে। হ্যাঁ, আচ্ছা এবার কর দিকে ওটা, শুধু প্রিন্টটা কিন্তু মানে একটা স্ট্রিং বানিয়ে দিবি আমাকে। সেটিং করে আমার
-1 দিয়ে রিভার্স হলো, তারপরে কি করবো? জুড়ে দিবি। জয়েন দিয়ে জয়েন দিয়ে এত রিভার্স হবে না? না না, জয়েন দিয়ে করবি না, এই লুপ ঘুরি কর, মানে এই লুপটা লাগবে, হয়ে গেল, এই লুপটা লাগবে। বেসিক্যালি হ্যালো ম্যাথন ইউর গুড আছে তো, হ্যালো ম্যাথন ইউর গুড আছে, একটা এমটি স্ট্রিং বানা, এস ইকুয়াল টু একটা এমটি স্ট্রিং নিলাম আমি, ঠিক আছে, দেন এস ইকুয়াল টু আই প্লাস এস করলাম, প্রিন্ট এস করলাম, এখানে একটা স্পেস দিলাম, গুড ইয়ার, গুড আর ইউ পাইথন, ঠিক আছে। মানে কি করব, এখানে স্ট্রিং মানে এস কে আমি লিখছি এমটি, এই এস কে আমি আই এর পরে মানে ফার্স্টে আই মানে কোনটা, হ্যালো, আমি বললাম স্ট্রিং এমটি স্ট্রিং এর আগে স্পেস দিয়ে আই যোগ হোক, ঠিক আছে, তাহলে হ্যালো এসছে, পরের বার এস এর আগেই স্পেস দিয়ে আবার আই আসবে, মানে পরের বার হ্যালোর আগে স্পেস দিয়ে পাইথন আসবে, তারপরে আবার এখন তো এস এটা হয়ে গেছে, মানে এখন তো পাইথন হ্যালোটা হচ্ছে এস হয়ে গেছে, পরের বার ইউটা হচ্ছে এটার আগে ঢুকবে, তারপরে আবার আর ওর আগে ঢুকবে, তারপরে আবার গুড ওর আগে ঢুকবে, এরকম করে পুরো ব্যাপারটা চলবে। তবে এখানে অ্যাকচুয়ালি যদি এখানে একটা প্লাস দিয়ে একটা কিছু লিখি না, পি ধর লিখলাম, বুঝতে পারবি এই হ্যালোর পর একটা স্পেস আছে, এটা এক্সট্রা করে আসবে, কেন আসবে, বিকজ স্টার্টিং এ আমি এখানে একটা এই স্পেসটা লিখেছিলাম বলে, যখন স্ক্রিনটা যখন এমটি ছিল সেই সময়টা, তো এটাকে ঠিক করতে গেলে আমি কি লিখবো, বাহ গুড, ভালো বলেছো, রিপ্লেস, এগুলো এই সময় আর আসবে না, কিন্তু এই সময় মাঝে স্পেসগুলো, ওই যে টু মানে লাস্টে যে স্পেসটা ফাইন্ড করো ওটা পেলে কি উঠে যাবে? মানে একটা ফাংশন ছিল না, টু লাস্টে যেটা চেক করছে এটা আছে কি? ইন্ডেক্স দেবে লাস্ট ইয়ার, মানে ইন্ডেক্স নয়, যেটা চেক লাস্টে লেটারটা চেক করছিল সেটা আছে। তুই এটা এখানে স্লাইসিং করতে হবে, দিয়ে এটা হচ্ছে লেন অফ এস -1, ঠিক আছে। দেখানো একটু আগে ওই কিছুক্ষণ আগে যে ওই লাস্ট ক্যারেক্টারটাকে মুছতে গেলে কি লাগবে, এটাও সেখানে করতে হবে। ডাটা সেখানে কোনো
তোদের ওখানে ঠান্ডা আছে? আছে এখনো? তোর ইচ্ছাপুরে বাড়ি না? না, হারিশোর। হ্যাঁ, আলিশ। भाई अभी कॉलेज करना हेलो हाँ भाई आप कहाँ पे हैं बोलिए अच्छा आप 4 तल्ला में चल जाइए हम बोल दे रहे हैं कॉल कर दे रहे हैं 4 तल्ला में चल जाइए ও ভালো কথা। এখানে তোর স্ট্রিং এ এটা এটা এখন বুঝে গেছিস? ধর এখানে সাপোজ এখানে রাহুল রয়েছে আর বি মানে হচ্ছে ব্যানার্জি রয়েছে, তাহলে আমি লিখছি যে এফ ফাইন বা ফুল ইকুয়াল টু এ প্লাস বি করলাম। তখন দিতে করে দিয়েছিল। রাহুল ব্যানার্জি হয়ে যাবে, জানিস তো? আচ্ছা, এবার আমি এখানে বি ডট ক্যাপিটালাইজ লিখি, রান করলে রাহুল ব্যানার্জি হলো, ঠিক আছে। আর এখানে একটা স্পেস দিয়ে অ্যাড করলে এটা হবে। আচ্ছা, এবার ফুল ইকুয়াল টু ফুল ইনটু কোথায় चलो आप 4 तल्ला पे गए हैं নেই ইনটু हाँ रुके गेट खोल रहे हैं हाँ এরকম হয়ে যাবে। এখানে স্ট্রিং এ গুণ করা যায়, 2 to 8 বারবার রিপিট করবে। 2 to 8 2 মাঝখানে না মনে হয়, মাঝখানে স্পেস অ্যাড করা মোস্ট প্রবাবলি যায় না। এটা চ্যাটজিপিটি করিস হয় কিনা, ঠিক আছে, মোস্ট প্রবাবলি যায় না ভাবে মাঝখানে স্পেস অ্যাড করা। ডাউট আছে কোনো? ठीक है কোয়েশ্চেন লিখ না হোমওয়ার্ক। দুটোই পাঠিয়ে দিচ্ছি লিখে দুটোই পাঠিয়ে দিচ্ছি কথা লিখতে পারবি? আচ্ছা লেখ। তাড়াতাড়ি লিখতে পারবি? ইনপুট টু স্ট্রিংস, তাড়াতাড়ি লিখ। আর এর জন্য একটা খাতা লেখ একটু। ঠিক আছে, তুই লিখছিস? ये लैपटॉप में এর জন্য একটা খাতা লেখ। খাতা লিখবো? হ্যাঁ, তুই ল্যাপটপে লেখ, অসুবিধা নেই। ইনপুট টু স্ট্রিং if string was is contained in string 2 Was? কি was Was contained. if string 1 is contained in string 1 is contained in string 2, then create a third string Contained. D-I. String 2. then create a third string with first 4 characters আর string With first four characters. of string 2 added with a word Of string. added with a word restored. Write a program. এটার সাথে? না না না, দাঁড়া। Write a program to input a string and check if it is a palindrome string using a slice Write a program to check. to input the string and check if it is a palindrome string or not using slicing, ঠিক আছে?
প্রথমটা ছিল হচ্ছে input to string with string 1 is contained in string 2, then create a substring. দাঁড়া write a program to input two strings. If string 1 is contained in string 2, then create a third string with first 4 characters of string 2 added with the word restore. আমার ল্যাপটপে একটা ব্যাকআপ আমি জানতাম না ব্যাকআপ 50% তো যায়নি এখন। তোমার স্যালারি তাহলে 73 এই দুটোই বলছিস আর বিসিটা মজা লাগছে ওইটা আমার দুপুরে সেকেন্ড হাফটা ভালো সেকেন্ড হাফ একটুখানি ভুল না পাচ্ছে ফার্স্ট কিন্তু হাফটা সকালবেলা এরকম ভালো এনার্জেটিক ভাবে করেনি সেকেন্ড হাফটা শুনছি ভুলভাল মেসেজ ঢুকছে ওই তো লিখতে হবে না, আমি লিখে দিচ্ছি গ্রুপে। রাইট আ প্রোগ্রাম খাতায় থাক, আমি লিখে দিচ্ছি গ্রুপে। Write a program that reads a string and then prints a string that capitalize every other letter in the string. তো দেখ আমি গ্রুপে লিখছি। বসে ওটা পাঠালে অ্যান্সার চলে আসবে। এয়ার ফাইবার রাহুল এটা না রাহুল হোম ফাইভ জীবনীরা তিনবার ভুল করে আমাকে বুঝতে হবে স্যার পাসওয়ার্ড স্যার আমি দিয়ে দিচ্ছি বলছি। বলছি Write a program that reads a string and displays the longest substring of the given string having just the consonants. হোয়াটসঅ্যাপ নেট চলছে না তো হোয়াটসঅ্যাপ খুলবো কি করে? আরে জীবনীরা তিনবার ভুল করে আরে তুই তো সেই আমি কাছে বছর আর রিভাইজ হয়ে যাবে সম্মান করেছি ছোট ছোট বন্ধু দেখি পাসওয়ার্ড লিখ বলবো? হ্যাঁ আমি তো পারি লিখেছে ও আচ্ছা ভাই ইউসুফের পাসওয়ার্ড থেকে মাথা খারাপ কোথায় যাবে তো ও একমাত্র ও আমার একমাত্র ওই মারলে একমাত্র আমি করছি আমার হাতে হবে ঠিক আছে। এখনো আছে ছেড়ে দে, বাড়ি গিয়ে বুঝছি। কি ভুলভাল লিখেছিস? না কানেক্ট হয়েছে নোট ডাটা শো করছে ওকে।